ডিম ভুনা যদি এইভাবে করো তাহলে বাসার সবাই কবজি ডুবিয়ে ভাত খাবে। অবশ্যই ভাতটা একটু বাড়িয়ে রান্না করবে। এখানে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ আর টমেটো ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর একটা ব্লেন্ডারের জারে দিয়ে দিচ্ছি। ব্লেন্ড করে নিতে হবে। আমি এখানে যতটুকু আমি করব আমি ওই পরিমাণে নিয়েছি। তোমরা যদি ডিমের পরিমাণটা বেশি হয়, আমি 4টা ডিমের জন্য 3টে টমেটো নিয়েছি আর 2টো পেঁয়াজ কুচি করে নিয়েছি। একটি কড়াই বসিয়ে দিয়েছি আর তাতে দিয়েছি সরিষার তেল, সামান্য একটু লবণ অ্যাড করেছি আর দিয়েছি হলুদ। তারপর কিন্তু আমি এখন ডিমটাকে ভেজে নেব। ডিম আমি আগেই সেদ্ধ করে নিয়েছি। এখানে আমি 2টো লাল মুরগির ডিম নিয়েছি আর 2টো বাচ্চাদের জন্য দেশি ডিম অ্যাড করেছি। তারপর কিন্তু এখন তেলে ভেজে নিচ্ছি। এভাবে যদি ডিম ভাজো তাহলে কিন্তু ডিম কড়াইতে লেগে যাবে না আর ডিমের কালারটা অনেক সুন্দর আসবে। তেলের মধ্যে যদি আমরা হলুদ আর লবণ দিয়ে দিই তাহলে ডিমটা ছিটারও কোনো সম্ভাবনা থাকে না। এখন কিন্তু আমি সবগুলো ডিম উলটপালট করে ভেজে নিয়েছি আর ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি একটা তেজপাতা আর ওই যে ব্লেন্ডার করেছি ওই মিশ্রণটা দিয়ে দিচ্ছি এই তেলের মধ্যেই। আর তারপর নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। যখন বুঝবে যে উপর থেকে সামান্য তেল উঠে যাচ্ছে, মানে পানিটা কেটে যাচ্ছে, ওই মুহূর্তে বুঝে যাবে এটা প্রায় ভাজা হয়ে গিয়েছে। তবে এই পানিতেই আমি অন্যান্য মশলাগুলো অ্যাড করব আর তারপর এর মধ্যে কষিয়ে নেব, আর পানি অ্যাড করব না। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে হলুদের গুঁড়ো, লবণ আর সামান্য একটু গুঁড়ো মরিচ। সামান্য দিয়েছি যেহেতু কাঁচামরিচ 4-5টা দিয়েছিলাম। 4টা ডিমের জন্য 4-5টা কাঁচামরিচ কিন্তু ভালোই ঝাল হয়ে যায়। এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুন বাটা আমি এখানে 1 চামচ পরিমাণ অ্যাড করেছি আর লবণ তো প্রথমেই দিয়ে দিয়েছি। এখন কিন্তু আমি একদম ভাজা ভাজা করে নেব, মানে উপর থেকে যখন তেল উঠে যাবে তখন বোঝা যাবে যে আসলে আমার মশলাটা রেডি হয়ে গিয়েছে। এখানে কিন্তু টমেটোটা আমি অনেক টুকটুকে আর একদম পাকা টমেটো নিয়েছি। কাঁচা টমেটো নিলে কিন্তু টেস্টটা ভালো আসবে না। আর এখন মশলা কষানোর পর দিয়ে দিচ্ছি পানি রান্নার জন্য। একেবারে রান্নার জন্যই পানি অ্যাড করে দিয়েছি। ডিমটা তো আগে থেকে ভাজা হয়ে গিয়েছিল। এখন ডিমটাকেও দিয়ে দিচ্ছি আর ঢেকে দিতে হবে। ঢেকে দেওয়ার পর বলক আসার জন্য অপেক্ষা করতে হবে। 10 মিনিটের মধ্যে ভালো করে কুক হয়ে যাবে আর তারপর ঢাকনাটা সরিয়ে আমাদেরকে মশলাটাকে একদম পারফেক্টলি শুকিয়ে নিতে হবে। এখন কিন্তু আমি আর ঢাকবো না। আর এখানে ভেজে রাখা কিছু মশলা আমি দিয়ে দিচ্ছি। এখানে ছিল এলাচ, গরম মশলা, তারপর ছিল দারচিনি আর ছিল জিরা। এই 4টা উপকরণ আমি একসাথে ভেজে তারপর বেটে মশলাটা দিয়ে দিয়েছি। এই ডিম ভুনাটার মধ্যে কিন্তু এইটা দিলে এই দারুণ একটা স্মেল আসে। এটা খেতে যে কী দারুণ লাগবে, এটা খাওয়ার পর আপনি নেক্সট টাইম কিন্তু এইভাবেই ডিম ভুনাটা করবেন, অন্যভাবে কিন্তু আর করতে চাইবেন না। এই তো আমি ঝোলটা টানিয়ে নিয়েছি, এরকম একটা কালার চলে এসেছে আর উপর থেকে তেলটা উঠে গিয়েছে। আমি কিন্তু তেল একটু কমই অ্যাড করেছি, আপনারা চাইলে বেশি দিতে পারেন যদি তেলটা বেশি খান। আমি এখানে সরিষার তেল দিয়ে রান্না করেছি, তবে এই তেলটা খাওয়া কিন্তু ভালো। আমার ডিম ভুনাটা কিন্তু প্রায় রেডি হয়ে গিয়েছে আর এটা আমার রেগুলার রান্নার রেসিপি ছিল, তাই আপনাদের জন্য ওইরকম করে আয়োজন করে আমি রেসিপিটা করিনি। এটা আমার রেগুলার রান্না, তো ভাবলাম আমি যে আপনাদের সাথেও শেয়ার করি। রেগুলার রান্না অনেক দিন যাবত আমি আপলোড করি না। কেমন লেগেছে আমার আজকের রেসিপি অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। বেশি বেশি করে শেয়ার করে দিন যাতে করে সবাই এই রেসিপিটা বানাতে পারে। আমার স্টুডেন্ট ভাই বোনেরাও যাতে বানাতে পারে এই জন্য বেশি বেশি করে তাদেরকে শেয়ার করে দিন। সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফিজ।